হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা শুক্রবার। আজ আমার একটি নাচের অডিশন আছে। ঘড়িতে এখন প্রায় সকাল 5:30। আজকের থেকে আমি দিনটা শুরু করলাম 5:30 থেকে। অনেক মর্নিংয়ে উঠতে হলো, কারণ সাজগোজ করে আমাকে ডান্স প্রোগ্রামে যেতে হবে। ডান্স প্রোগ্রাম স্টার্ট 10টা থেকে বলা হয়েছিল, কিন্তু তথাপি পরে লেট হয়ে গেল। বেশি না 2 ঘন্টা ওই নাগাদ লেট। তাও আমাকে বলা টাইম মতো তোমার পৌঁছাতে হবে। তাই চলুন মর্নিংয়ে মেকআপটা দিয়ে স্টার্ট করি আজকের এই ব্লগটা। প্রথমে টোনার দিয়ে আমি ফেসটা পুরো ক্লিন করে নেব। দেন একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব, জেল বেস ময়শ্চারাইজার। জানেন, এই সকাল সকাল আমার মেকআপ করতে একটুও ভালো লাগে না, কিন্তু ডান্স প্রোগ্রাম যদি সকালে থাকে তাহলে তো আর কোনো উপায় নেই, সে করতেই হবে। তাও এই সকালে ডান্স প্রোগ্রাম থাকলে আমি খুব খারাপ পাই এই হেভি মেকআপ করতে। তাই ভাবলাম একটু লাইট মেকআপে করব, যেহেতু রোদে বেশি মেকআপ করলে খুব বাজে দেখাবে। সানস্ক্রিন তো আজকে মাস্ট। আমি এই জাস্ট হার্বসের সানস্ক্রিনটা ইউজ করি। এই সানস্ক্রিনটা খুব ভালো, জানেন, আপনারা ইউজ করে দেখতে পারেন। একটা গ্লো দেয় ফেসে, হালকা একটা গ্লো দেয় সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা লাগালে আর কোনো ক্রিমের দরকারই পড়ে না। যদি নর্মাল বাইরে যাই মেকআপ না করে সানস্ক্রিনেই মাস্ট, তারপরে আর কিছু দরকার পড়ে না। গরমকালে সানস্ক্রিন না মেখে বেরোলে মুখের যে অবস্থা হয় তা তো আপনারা সবাই জানেন। এখন আমি প্রাইমার লাগানোর পরে এই মামাআর্থের ফাউন্ডেশনটা ইউজ করব। এই ফাউন্ডেশনটাও আমি অনেক বছর ধরে ইউজ করছি। আমার স্কিনে তো খুবই ভালো বসে, আমার ভালো লাগে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। শেডটা যেন অবশ্যই প্রয়োজন, না হলে খুব খারাপ দেখাবে। আমি এক শেড বেশি ব্রাইটই নিই, কারণ ডান্সে আমার সেটা ইউজ করতে হয়। নর্মালি আমি ফাউন্ডেশন অতটা ইউজ করি না, ওই সানস্ক্রিন আর কখনো প্রাইমার লাগিয়ে হয়ে যায়। আমার কাছে না একটু সময় ছিল না যে আমি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করব, তাই এভাবেই মেখে নিলাম পুরো ফেসে, কারণ হাতে একদমই সময় নেই। চুল করা, শাড়ি পরা এইসব বাকি, আর সময় পেলে একটু প্র্যাকটিসও তো করতে হবে। এই দেখুন, ফেসটা মোটামুটি একটা ব্রাইটনেসে চলে এসছে, যতটুকু আমার ডান্সের জন্য দরকার। আমি একটা লুজ পাউডার ইউজ করব এখানে, ল্যাকমির লুজ পাউডার। এটা আপনারা লুজ পাউডারটা ব্রাশ দিয়ে ইউজ করতে পারেন, ফেসে ভালো বসে। কিন্তু ওই বললাম না, আমার কাছে সময়ই নেই, আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। আর এই ফার্স্ট টাইম আমি মেকআপের ভিডিও করছি, আমার অভ্যাস নেই তো সেইভাবে ক্যামেরার সামনে বসে মেকআপ করা, তাই রিস্কটা আজ নিয়েই ফেললাম। দেখি কেমন হয়। তাও এই দেরি হয়ে যাওয়ার ভয়ে যেভাবে পারছি সেভাবেই জলদি করে মেকআপটা সেরে নিচ্ছি। এটা একটা আমার ফেভারিট আইশ্যাডো প্যালেট, নাইকা থেকে নেওয়া। খুব সুন্দর এই প্যালেটটা। লিপস্টিক পরার আগে হালকা করে একটু লিপ বাম লাগিয়ে নেব। এটা সুগার পপের লিপ বাম। আমি নামগুলো বলে বলে যাচ্ছি, কারো যদি দরকার আপনারা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন। আমার বেশিরভাগ প্রোডাক্টই নাইকা থেকে বা পার্পেল থেকে নেওয়া। প্রোডাক্টগুলো ভালোই আসে। আপনারা ছোট ছোট প্রোডাক্টগুলো আগে ট্রায়াল বেসিসেও নিতে পারেন, তারপর ভালো লাগলে আপনি বেশি করে কিনতে পারেন পরে। এটা একটা লিপ অ্যান্ড চিক টিন্ট, পিঙ্ক আর পিচ কালার মিক্স করা একটা টিন্ট। ওই আইশ্যাডো তেমন একটা লাগাবো না তো, বা হাইলাইটারও লাগাবো না, তাই দিনের বেলা বলে অল্প করে লিপ অ্যান্ড চিক টিন্টটা দিয়ে দিলাম। লিপেও দিয়ে নিলাম আর ওই গালেও একটু দিয়ে নিলাম। এটা আমার একটা ফেভারিট আইশ্যাডো প্যালেট। আমার কাছে অনেকগুলো আইশ্যাডো প্যালেট আছে, তার মধ্যে এটাই আমার ফেভারিট এখন। এটার আইশ্যাডোগুলো না খুব স্মুথলি চোখে বসে যায়। আমি হাত দিয়ে একটু করে আইশ্যাডো লাগিয়ে নিলাম। দিনের বেলা বেশি আইশ্যাডো লাগালে খুবই বাজে দেখাবে। আমার শাড়ি কালারের সাথে মিক্স করে যেটা ম্যাচ করছে সেটাই লাগিয়ে নিলাম। আপনারা ভাবছেন হয়তো এত বড় টিপ। হ্যাঁ, ডান্সে বড় টিপেই দরকার। আর আমি যে ডান্সটা করব
সে ডান্সে কৃষ্ণকলি গানটাতে এরকম বড় টিপে মানাবে, কিন্তু তথাপি আজকে টিপটা একটু বেশি বড় হয়ে গেল। কৃষ্ণকলি তো দূরের কথা, মঞ্জুলিকাই লাগছে বলুন। তার থেকে একটু ছোট টিপ নিলাম। কই এটাও অতটা ছোট না, বাট উপায় নেই, আমার কাছে এখন এই দুটোই আছে। এত সকালে তো আর দোকানে গিয়ে টিপ নিতে পারবো না, তাই এটা দিয়ে কাজ চালাতে হবে। এই দেখুন আমি তো রেডি হয়ে গেলাম। বাকিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সব মোবাইলে ভিডিও করা তো পসিবল না। এটাই আমার ফুল লুক। আমরা বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। সাথে আছে আমার দুজন স্টুডেন্ট, এরা আমার স্টুডেন্ট। বাকিরা এই প্রোগ্রামে জয়েন করেনি, কোনো কারণ আছে তাই। ওরাও চলে এসেছে ওদের সাজগোজ করে। আমি ফোনে ওদের ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কিভাবে সাজগোজ করতে লাগবে, ওরা নিজে নিজেই করে চলে এসেছে। এখন ভালোই পারে ওরা নিজে করতে। আমরা রওনা দিলাম যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে খুব সামনেই অডিশনটা হচ্ছে। আসলে এটা কম্পিটিশন কম, অডিশন বেশি, কারণ এই অডিশনটা হওয়ার পরেই ফাইনাল রাউন্ড হবে, সেখানে মেন কম্পিটিশন। আজকে অডিশনে সিলেক্ট হলেই চলবে। সেটা আমাদের বাড়ির পাশে, তোমরা হেঁটেই চলে গেলাম সেই ভ্যানুতে। এই যে আমরা বিবাহ ভবনে চলে এসেছি, এই ভবনেই হবে আজকে আমাদের অডিশন। চলুন তাহলে দেখা যাক। এই বাচ্চাগুলো ডান্স করার পরে এবার আমার ডান্স করার পালা। এই ব্লগে পুরো ভিডিও দেওয়া আছে ডান্সের, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আমার পুরো ডান্সটা দেখতে পাবেন। দেখেছি বিষ্ণুপতি আমি পারি ভালো লেগে আহার তুলে ডাকতে ছিল শ্যামলী ব্যস্ত ব্যঙ্গুল পদে কুটির পদে ত্রস্ত এরা আকাশ মারি হারিবার গুরু শুনে মেঘের গুরু আকাশ মারি হারিবার গুরু শুনে মেঘের গুরু তুমি কারো দেখেছি কারো করিছ কৃষ্ণকুলি আমি দাঁড়িয়ে করি পূর্বে বাতাস এলো হঠাৎ ধারে খেতে ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না আমার পায়ে দেখলে কি নাচে আমি জানি আর জানি সে যতই কারো দেখেছি কারো কৃষ্ণপুরী আমি কারো কাজল জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান করে
করিলে আসে যেতে কারো হাসি যতই কারো দেখেছি কারো করিছ কৃষ্ণ করি আমি করি করি আর যা মনে করি দেখেছি ময়না পাড়ার মাঝে ও কারো কারো করিছ মাথার মনে দেয়নি তুলে লজ্জা বাবার পায়নি মাথার মনে দেয়নি তুলে লজ্জা বাবার পায়নি হাসি যতই কারো দেখেছি কারো করিছ কৃষ্ণ করি আমি বলি কৃষ্ণ করি আমি বলি। আমার এই ব্লগটা আর আমার এই নাচটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক এবং শেয়ার করে দেবেন। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা আজকে পুরো দেখার জন্য। টেক কেয়ার। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি।